গুড মর্নিং সবাইকে। আজকের ভ্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে রোদটা একদম ঝাক্কাস উঠেছে। দুদিন থেকেই ভাবছিলাম জিরে ধুয়ে একটু রোদে দেব, সেটাকে আজকে ছাদে ধুয়ে টুয়ে রোদে দিয়ে আসবো। আর সোনুর এক্সাম চলে এসছে, ওকেও একটু পড়াতে বসতে হবে। ওকে আর স্কুলে পাঠাচ্ছি না, আমরা বাড়িতেই একটু পড়াশুনোতে সময় দিতে হবে। দেখো উঠে পড়েছে, শুয়ে শুয়ে ইচ্ছা করে শুয়ে শুয়ে গুলতানি করছে, দোহারের মধ্যে ঢুকে ঢুকে এইসব করছে। যাই হোক, উঠিয়ে একটু গরম জল ওকে খেতে দিই প্রতিদিনের মতো। আর এইখানে দেখো কর্নফ্লেক্স ভিজিয়ে দিচ্ছি, একটু ভিজে গেলে তারপরে দুধ দিয়ে ওকে খেতে বসিয়ে দেব। আর আমরা দুজনে দেখো এই বিটরুটের জুসটা খাই, এর মধ্যে একটু আমলকিও দিই, লেবুও দিয়ে দিই। শীত পড়া থেকেই এই জুসটা খাওয়া হচ্ছে। যাই হোক, তারপরে দেখলাম যে কোকো উঠে পড়েছে আজকে, একটু কোকোর সাথে দেখা করলাম। আর আমাদের অ্যাকচুয়ালি এখন পুজো বন্ধ, সেই জন্য মামুনকে বলেছিলাম গোপালকে একটু ভোগ খেতে দিয়ে যেতে। এই টিফিন বক্সটার মধ্যে করে দিয়ে গেছিলো, কারণ ও তো রোজ আসতে পারবে না, আর রোজ কাউকে বলতেও খারাপ লাগে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সোনু চলে গিয়েছিল ক্রিকেট ক্লাসে। আমি একাই বসে বসে সেদিন আর দুপুরে ঘুমাইনি, আমি মুভি দেখছিলাম হামি। খুব ভালো লেগেছিল, দারুণ লেগেছে, বিশেষ করে ওই মোটু বাচ্চাটার অভিনয়। তারপরে মুভি দেখতে দেখতে চলে গেলাম ছাদে। জামা কাপড় কয়েকটা বলেছিলাম না কাচাকুচি করব, কাচাকুচি করেছিলাম অনেক। আর এই গাছগুলো দেখো সবটাই আমাদের শুকিয়ে তো আছেই, কারণ পাতা ঝরার টাইম, আবার নতুন করে সব পাতা গজাবে। নিচে এসে দেখলাম সোনুও ঘুম থেকে না, ক্রিকেট ক্লাস থেকে চলে এসেছিল, নিয়ে বসে বসে ক্লে নিয়ে খেলছিল। আচ্ছা, এবার তোমাদের একটা মজার ব্যাপার দেখাই, চলো। ক্লে দিয়ে কৃষ্ণ বানিয়েছে, দেখো কৃষ্ণের ফিগার দেখো, 4 জন কৃষ্ণ বসেছে। আর ব্যালকনিতে এইখানে ক্লিপটা রাখা হয়। যাই হোক, আর সোনুর পাপার শরীরটা ভালো না, সর্দি লেগেছে, প্রচণ্ড কাশতে কাশতে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে বেচারার। তাই সোনুকে বললাম যে লবঙ্গ একটা দিয়ে, আর এই ব্যাটা তো ঘুমাবে না, ওকে একটু পড়াতেও বসতে হবে, বসাবো। তার আগে একটু চলো চাটা খাওয়া হোক। তো চা এখানে বসিয়ে দিয়েছিলাম, আর সোনু খাবে পেডিয়াশিওর আর গুড ডে বিস্কুট। সোনুর এখন গুড ডে বিস্কুটের সিজন চলছে, কোনো সময় 50-50, কোনো সময় গুড ডে, এইসবই চলে তার।